নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ 31শে মে 2025-এর এই সপ্তাহের একদম লেটেস্ট কর্মসংস্থান পেপার রয়েছে। আজকের এই কর্মসংস্থান পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো উঠে আসছে সমস্তটাই নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। বলা যায় কেন্দ্রীয় সংস্থায় 995টি শূন্য পদে টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং অপারেটর পোস্টে তোমার কিন্তু নিয়োগ করা আছে। যোগ্যতা বলা হচ্ছে শুধুমাত্র 8 পাস। দেখো, শুধুমাত্র 8 পাস, আইটিআই এবং ডিপ্লোমা যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ছেলে মেয়ে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো চলো কি বলা আছে আমি সমস্তটা জানিয়ে দিই। বলা যায় কেন্দ্রীয় সরকারি সংস্থা এনএমডিসি লিমিটেড বিভিন্ন অফিসে কাজের জন্য ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, এসইএমস মেকানিক গ্রেড 3, ইলেকট্রিশিয়ান গ্রেড 3, এমসিও গ্রেড 3 ট্রেনি ও কিউসিএ গ্রেড 3 ট্রেনি পদে 995টি শূন্য পদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি এই পোস্টে যদি আবেদন করো যোগ্যতা বলা হচ্ছে 8 পাস কিংবা আইটিআই পাস যোগ্যতা যদি থাকে আবেদন করা যাবে। তো এখানে শুরুতে 1.5 বছর ট্রেনিং রয়েছে। তখন স্টাইপেন্ড থাকবে তোমাদের 18,000 টাকা থেকে 18,500 টাকার মধ্যে। সফল হলে দেখতে পাচ্ছ মাইনে রাখবে 18,100 টাকা থেকে শুরু করে 31,850 টাকা। শূন্যপদ রয়েছে 151টি এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ কিন্তু ডিভাইডেড করে দেওয়া রয়েছে। তো চলো আরও বিস্তারিত আমি আলোচনা করে দিই। পরবর্তী রয়েছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট মেকার ট্রেনিং, দেখতে পাচ্ছ মেকানিক্যাল ট্রেনিং। আইটিআই থেকে ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, মোটর মেকানিক, ডিজেল মেকানিক বা অটো ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা এখানে আবেদন করতে পারবে। শুরুতে 1.5 বছর ট্রেনিং রয়েছে। তখন স্টাইপেন্ড মাসে হচ্ছে 18,000 টাকা থেকে 18,500 টাকা। সফল হলে এখানে কিন্তু তোমাদের 18,700 থেকে শুরু করে 32,940 টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। অর্থাৎ এখানে কাজ জয়েন করবে, তোমাদের কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, তারপরে কিন্তু তোমাদের ফাইনালিভাবে অর্থাৎ পার্মানেন্টভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। ঠিক আছে, দেখো শূন্যপদ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে 305টি। আর এখানে পরবর্তী পোস্ট এবার দেখো মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এবং ট্রেনি আইটিআই থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস আবেদন করতে পারবে। শুরুতে 1.5 বছর ট্রেনিং রয়েছে। তখন স্টাইপেন্ড হচ্ছে 8,000 থেকে শুরু করে 18,500 টাকা এবং এখানে সফল হলে 18,700 থেকে শুরু করে 32,940 টাকা প্রত্যেক মাসের স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী রয়েছে এমসিও গ্রেড 3 ট্রেনি পোস্ট রয়েছে। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছর ডিপ্লোমা কোর্স পাসও আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে স্টাইপেন্ড হচ্ছে 19,000 থেকে শুরু করে 19,500 এবং এখানে সফল হলে দেখো 19,900 টাকা থেকে শুরু করে 35,040 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। এসইএমস মেকার গ্রেড দেখতে পাচ্ছ 3 ট্রেনিং পোস্ট রয়েছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে কিন্তু তোমাদের এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্ট দেখতে পাচ্ছ, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এই সমস্ত পোস্টগুলো তোমরা ভালো করে দেখে নিয়ে অবশ্যই আবেদন করবে। দেখো ব্লাস্টার গ্রেড 2 ট্রেনিং পোস্ট হচ্ছে মাধ্যমিক পাস বা আইটিআই কোর্সের পাসটা ব্লাস্টার বা মাইনিং মেট সার্টিফিকেট ও ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ঠিক আছে, এবং ব্লাস্টিং অপারেশনের কাজে অন্তত 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। শুরুতে 1.5 বছর ট্রেনিং, তখন রয়েছে 19,000 থেকে শুরু করে 19,500 টাকা এবং সফল হলে দেখো 19,900 থেকে শুরু করে 35,040 টাকা বেতন তোমরা পেয়ে যাবে। তো এই সমস্ত উপরে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 30 এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা সবাই কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। সিলেকশনটা কি রয়েছে? প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট বা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের মাধ্যমে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পদের বেলায় লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। জেনারেল নলেজ 70 নম্বরের, নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি 30 নম্বরের। অন্যান্য পদের বেলায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই সমস্ত জায়গা থেকে। তো দেখতে পাচ্ছ এখানে উপরে দেখতে পাচ্ছ 30 নম্বর। এখানে জ্ঞান থেকে অর্থাৎ বিজ্ঞান থেকে থাকবে তোমার 30 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকবে 50 নম্বর, নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি 20 নম্বরের। তো এখানে কিন্তু
অনলাইনে আবেদন করতে হবে। 14ই জুন তোমাদের সময় রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে তোমার দিতে হবে 150 টাকা, এবং তপশিলি প্রাক্তন সমানকর্মী বা প্রতিবন্ধী যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট। পরবর্তী দেখো, এখানে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে 500টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে। দেখো কি আপডেট বলা আছে, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাপ্রেন্টিস হিসেবে 500 জনকে কিন্তু নিয়োগ করাবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বলা আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কোর্সে ইংরেজি বিষয় নিয়ে থাকতে হবে, ইংরেজি বিষয় যেন থাকে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, অর্থাৎ আঞ্চলিক যে ভাষা সেটা কিন্তু তোমাদের জানতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর এবং প্রতিবন্ধী 10 বছর। এইভাবে সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। মোট শূন্যপদ 500। প্রার্থী বাছা কিভাবে হবে? প্রার্থী বাছা হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে। তো এই নিয়োগ সংক্রান্ত আর কি আপডেট রয়েছে সমস্তটা আমি দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আমি সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইন ডিটেলসে কিন্তু আমি আলোচনা করে দেবো। দেখো এখানে বলা হচ্ছে দরখাস্ত করতে হবে তোমাদের অনলাইনে। 20 জুন হচ্ছে লাস্ট ডেট, 20 জুন লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের কিন্তু পরীক্ষা ফি বাবদ 944 টাকা, মহিলা তপশিলি হলে 708 টাকা, প্রতিবন্ধী হলে 872 টাকা তোমাদের দিতে হবে। তো এই টাকা বিভিন্ন মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট যাও, আবেদন করে দাও। পরবর্তী চলে আসি। পরবর্তী রয়েছে ইসরোতে 143টি শূন্যপদের টেকনিশিয়ান নিয়োগ। তো এখানে গ্রুপ ডি লেভেলেরও কিন্তু পোস্ট রয়েছে, তোমরা সবাই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কি বলা হচ্ছে দেখো, কেন্দ্রীয় সরকার মহাকাশ দপ্তরের অধীন বিক্রম সারাভাই স্পেস সেন্টার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল বি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্টস এবং ড্রাফটসম্যান ইত্যাদি ইত্যাদি পদে তোমাদের 143 শূন্যপদে নিয়োগটা হচ্ছে। প্রথম দেখো ইলেকট্রনিক্স মেকানিক, এখানে মাধ্যমিক পাসরা কি বলা হচ্ছে আমি সমস্তটাই দেখাচ্ছি। মাধ্যমিক পাসরা দেখে নাও, এই যে মাধ্যমিক পাসরা আইটিআই, এনটিসি, ন্যাক থেকে ইলেকট্রনিক মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ঠিক আছে, 11টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রিশিয়ান মাধ্যমিক পাস আইটিআই অথবা এনটিসি, ন্যাক থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ফিটার মাধ্যমিক পাস আইটিআই, একদম সেম যোগ্যতা দেখতে পাচ্ছ। ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। মেকানিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মাধ্যমিক পাস আইটিআই, এনটিসি, ন্যাক থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। টার্নার মাধ্যমিক পাস আইটিআই, এনটিসি দেখতো সেম যোগ্যতা কিন্তু রয়েছে। কার্পেন্টার, মেকানিক, মেশিনিস্ট, পাশাপাশি ওয়েল্ডার মাধ্যমিক পাস যোগ্যতার সাথে সাথে তোমাদের কিন্তু সেই আইটিআই অথবা এনটিসি, ন্যাক থেকে ওয়েল্ডার ট্রেডের বা এই সমস্ত বিভিন্ন ট্রেডের তোমাদের কোর্স পাস হলেই আবেদন করা যাবে। ঠিক আছে, তো দেখো এখানে বিভিন্ন ধরনের ট্রেডগুলো রয়েছে, তোমরা দেখতে পাবে। এখানে আমি তোমাদের জানিয়ে দিই বয়স কত। বয়স হচ্ছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 35। ঠিক আছে, তো বেতন কিন্তু ভালো রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 44,900 টাকা পাবে। টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি 21,700 টাকা কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। ঠিক আছে, এছাড়া রয়েছে প্রার্থী বাছাই পদ্ধতি। দেখো প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় সকলদের স্কিল টেস্ট হবে। পরীক্ষা হবে বেঙ্গালুরুতে। পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আবেদন শুরু হচ্ছে 16ই জুনের মধ্যে, অর্থাৎ কি এখানে টেকনিশিয়ান ড্রাফটসম্যান পদের 16ই জুনের মধ্যে, আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের 18ই জুনের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো এছাড়াও রয়েছে তোমাদের একাধিক পোস্ট রয়েছে, যেমন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 197টি শূন্যপদে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টও তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, দেখতে পাচ্ছ। স্টাইপেন্ডি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাইপেন্ডি ট্রেনি টেকনিশিয়ান পদে, এই সমস্ত বিভিন্ন ধরনের পদের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। তো স্টাইপেন্ডি ট্রেনি এবং টেকনিশিয়ান এসটিসিএম ক্যাটাগরি এই পোস্টে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয়ে উচ্চ মাধ্যমিক 50% নম্বর নিয়ে পাশ করলেই আবেদনযোগ্য। মাধ্যমিক ইংরেজি অন্যতম বিষয় নিয়ে পড়ে থাকতে হবে। বয়স হচ্ছে মিনিমাম 18 বছর। ঠিক আছে, মিনিমাম 18 বছর বয়স থাকলে এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, আর কি বলা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। মিনিমাম 18 বছর তোমাদের এখানে বয়স থাকতে হবে। 18 থেকে 24 মতো বয়স থাকতে হবে।
স্টাইপেন্ড প্রথম মাসে রয়েছে 20,000 টাকা, দ্বিতীয় মাসে রয়েছে তোমাদের 22,000 টাকা, সফল হলে তোমাদের 21,700 টাকা কিন্তু বেতন শুরু হচ্ছে। এইভাবে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু চলছে। তোমরা ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। এখানে কীভাবে আবেদন করবে, আবেদনের প্রসেসটা কী রয়েছে, সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে বলা হচ্ছে প্রার্থী বাছাই, প্রিলিমিনারি টেস্ট এবং অ্যাডভান্স টেস্টের মাধ্যমে, স্টাইপেন্ড ট্রেনিং, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এসটি, এসএ ক্যাটাগরি পদে দেখো এখানে এই পদের বেলায় প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে, সফল হলে অ্যাডভান্স টেস্ট হবে, 2 ঘন্টার পরীক্ষা রয়েছে। দরখাস্ত করতে অনলাইনে 17 জুনের মধ্যে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে আবেদন করতে হবে। আবেদন ফিস 150 টাকা লাগবে। তপশিলি প্রাক্তন সমান করে মহিলাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এনটিপিসিতে, দেখতে পাচ্ছ এনটিপিসিতে 30টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে, 24টি অ্যাপ্রেন্টিস নিয়োগ, ডিআরডিওতে দেখতে পাচ্ছ 148টি সায়েন্টিস্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে। এভাবে কিন্তু বিভিন্ন চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে। এইভাবে দেখো প্রতিরক্ষা সংস্থায় 49টি শূন্যপদের চাকরি। তো বিভিন্ন চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থান পেপারে কিন্তু আপডেট আসছে। এরকম নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখো তোমাদেরকে 25 শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, তো অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করে দেবে। এবং পাশাপাশি দেখো এখানে কেন্দ্রীয় সংস্থায় 25 শূন্যপদের অ্যাপ্রেন্টিস এখানে কিন্তু নিয়োগ করা আছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম এখানে কিন্তু নিয়োগ করা আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। যদি আবেদন করতে আগ্রহী হও অবশ্যই আবেদন করবে, 30শে মে কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এই ছিল সমস্ত কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট। তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটি সপ্তাহে যদি এই কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর পাশাপাশি অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।